দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি একটু পরে ঘি দিব। কোনদিন তো ইতিহাসে এমন হয় নাই যে জামা পাওয়ার সাথে সাথে পরে বের হয়েছে, বুঝছেন? না, আমার মনে হচ্ছে আমাদের তিনজনকে এই রূপে আমরাই দেখিনি। আমি অনেক খুশি, আমি দোকানে প্রকাশ করতে পারিনি, এখন করে ফেললাম। আমাদের ছেলে তো বিশ্বাসই করতেছে না যে এটা গুলশান। আপনার আপার পছন্দের পরিবেশে নিয়ে আসলাম, খোলা আকাশের নিচে। পাহাড়ে উঠে সে আমাকে কি খাওয়াচ্ছে দেখেন, ড্রাই ফ্রুট। 150 টাকা নিবে, চা কি লেবু দিবে, আদা দিবে। আব্বু আম্মু শিল্পী আন্টি যারা যারা আছে ঢাকা আসলে কিন্তু এবার আমি 155 টাকার চা খাই আসলাম। কেন? এটা যে মজা। কি ঘুমরে সাইফান, উঠবে না? বিছানার কোন প্রান্তে আপনি চলে গেছেন? একটু হলে পড়ে যাবেন। উঠো 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 বাবা উঠো, তোমার জন্য তোমার বাবা নাস্তা খাচ্ছে না, অপেক্ষা করতেছে। আসসালামু আলাইকুম। ডেকে আসলাম, বললাম বাবা একসাথে তার নাস্তা খাবে, উঠতেছে। মেহেদি ফ্রিজে রাখছি না, দেখেন 1 ফোঁটা তেল দেই নেই রান্নাতে, তো কত তেল। আজকে সকাল থেকে 2-3 বার বাইরে খালি দেখতেছি ওই বানরটা আছে নাকি, না দেখা পাইনি। আজকে ধনিয়া পাতা নাই, একটু কাঁচামরিচ কাটি আর পেঁয়াজ কুচি কাটি, আদা কুচি কাটি। এই 3টা রুটি আছে, রুটি শেষ, রুটি আজকে বানাইতে হবে। নিচে হলো ইয়াটা সহ, লাতাটা সহ করে দাও একটা। ঘেলু মানে যে হাড় হাড্ডির ভিতরে সব চর্বি, চর্বি। হ্যাঁ এটা বড়, তোমাকে বড় হাড্ডি দিয়ে একবারে উঠাই দিছি, সব চুষে চুষে ফেলে দিবা। লেবু ছাড়া ভাল লাগবে না, লেবু আমাদের খাই খাই অভ্যাস হয়ে গেছে না নিহারির সাথে। নাস্তা শেষ করছি, চা খাচ্ছি আর ওকে কিছুক্ষণ পাহারা দিয়ে পড়াচ্ছি। আমি যদি পাহারা দেই, ও পৃথিবীর সব থেকে গুড বয়। রান্নাঘরের জিনিসপত্র বের করে আসছি। আজকে আমার ছেলেকে আমি কি খাওয়াবো আপনাদেরকে বলি। কর্ন পোলাও। হোয়াট? নাম শুনছো আগে? কর্ন পোলাও না, কর্ন পোলাও বানাবো আজকে। পেঁয়াজ মাথায় দিছি, পেঁয়াজের রস, চুল প্রচুর গজাচ্ছে। আর কি হচ্ছে, মাথা না চুলকায়, মানে শ্যাম্পু করার পরে চুলকায়, যে চুল গজানোর কারণে। নতুন চুল গজাইলে চুলকায় ওই রকম। আমি সব দেখিনি, অর্ধেক দেখতেছি। একটা গুড বয় তো। আরে আল্লাহ, আমি ভুল ধরতেই পারি না ছেলেটা। মজা করতেছে, সত্যি কথা, আমি এখনো ভুল ধরতে পারি না। মজা করতেছে। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। এইটাই মাথায় রাখবা। চিকেনটা হচ্ছে খাঁচা খাঁচা করে কেটে মশলা দিয়ে মাখাই, গ্রিল করে দিয়ে, আর নর্মাল খালি একটা পোলাও করবো অল্প করে। স্কুলে যে ফ্রেঞ্চ ফ্রাই আমার যেটা দায়িত্ব, সেটা আলু নিয়ে আসছি কালকে আসার সময়। রাতে করতে চাইছিলাম, রাতে আর করি নাই। এখন সব কাটাকাটি করে সব ফ্রেঞ্চ ফ্রাইয়ের কাজ রেডি করে রাখবো। শনিবার স্কুলটা খোলা তো কাজগুলো আগায় না। এবার ঢাকায় এসে স্কুলে এত পড়ার চাপ, খালি বাচ্চা পড়াইতে পড়াইতে যায় বেলা। ভিনেগার আর একটু তেল দিব। জানো এই বারবিকিউ মশলাতে সবকিছু দেওয়াই থাকে তো অত বেশি কষ্ট নাই। লাজজাতের মশলাটা দিলাম কেমন জানি পিঙ্কিশ পিঙ্কিশ দেখতে, এই জন্য আবার শানের একটু ছিটা দিচ্ছি, তাহলে কালারটা সুন্দর আসবে। এখন রেখে দিই আর আলু কাটা শুরু করি। আমাকে ভাবি একটা জিনিস দিছে, দেখে নিয়ে আসি। এটা দিয়ে আলু কাটতে পারবো? দেখি চলো, আসো তো দেখি পারি নাকি। ভাবি আপনার কথা মনে পড়তেছে, বেশ কয়েকদিন থেকে খুব মনে পড়তেছে। মনে হচ্ছে ফোন দেই। আলুকে ছিলে আগে পানিতে ভিজাই, দেখি পারলে তো ফাইন সাইজ হবে। বিসমিল্লাহ। মা সুন্দর তো, বসে যাচ্ছে ফাইন। ওরে ওরে ওরে, সেই মজা পাইলাম। ভয় লাগে এটার সাথে, ধরার কিছু দিলে না, এভাবে ফট করে যাতা দিলেই নিচে পড়তো না। আলু কাটাগুলি বেশি বড় বড় হয়ে যায়। কি একটা বাচ্চা 6-7টা খাইলে পেট ভরে যাবে, খারাপ না? খাজনার থেকে বাজনাই বেশি। এবার তো ভাজি হয়ে গেল মনে হয়, তার মানে এটাতে আলু ভাজিও করা যাবে। হ্যাঁ, আলু ভাজি ভালো হবে। ওই যে আমার মা যে আলু ভাজি গুলা করে, আম্মুর আলু ভাজি করে, সেই টাইপের আলু ভাজিটা কাটা হয়েছে। দেখো নখ কাটবে। এটা কাদের জন্য জানো? মানে কারোর জন্যই না, যারা কোনো কাজ পারে না, মনে করো বটি ধরতে পারে না, তাদের জন্য। এই আমার আলু নষ্ট করা যাবে না। হ্যাঁ, তোমাদের কাছে টাইমটা অনেক ইম্পর্টেন্ট। এই কাজ করলে হবে না। আলু নষ্ট হয়ে গেল 2টা, এই আলুর ব্যবস্থা পরে। একদম পারফেক্ট সাইজ এটা। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটা সবসময় যে এই টাইপের মাপের হলে ভালো হয়। কালকে অনেক কষ্টে মাপামাপি মানে খোঁজাখুঁজি করে ভালোই মিলাই আনছি। এগুলো একটু সময়ের কাজ, কিনে এনে প্যাকেট ভেজে ফেলা যায়,
কিন্তু দরকার কি, একটু কষ্ট করলে খরচটা কম লাগে, বাড়িতে হয়ে যায়। সাইফানের বাবা বলছিল নিয়ে এসে দেবো নাকি, না দেখছো তোমার বন্ধুদের জন্য আম্মু কি বানাচ্ছি, তোমার জন্য, তোমার বন্ধুদের জন্য। সাইফানের ক্লাস পার্টি আমাদের স্কুলে এমনি বিদায়ের অনুষ্ঠান হইতো, স্কুল থেকেই হইতো, এই বাসায় রান্না বান্না এইসব ছিল না। যে ভিজায় রাখলে কষ্টটা হলো কেটে যাবে। এক গামলা কাটছি, একদম বড় গামলা। ঠান্ডা পানিতে চুবাই রাখলে কষ্টটা খুব সুন্দর যায়, এতক্ষণ চুবাই রাখলে আরো ভালো হইতো কাটতে কাটতে। এই যে ঠান্ডা পানিতে 1 ঘন্টা এখন ভিজানো থাক, বেশি সময় নষ্ট করে লাভ নাই। এখন এই যে দুপুরে রান্নাটা শেষ করি, বললাম না কর্নফ্লাওয়ার রান্না করব, যা আছে দিয়ে দেই। এই যে 1 পট, হাফ পটের কম, যা আছে দিয়ে দিলাম। এই ছোট ছোট এই যে আলুগুলো নষ্ট না করে কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে দিব। একবারে শর্টকাট রান্না। হাঁড়িতে পেঁয়াজ কেটে নিছি, চালটা ধুয়ে, আলু ধুয়ে নিছি, চাল এখনো ধুই নাই। ভাজতে ভাজতে চাল ধুয়ে ফেলবো। এটা বাচ্চারা অনেক পছন্দ করবে। এর মধ্যে আমি একটু ক্যাপসিকামও দিব, ফ্রিজ থেকে আনতে হবে। একটু গাজরও দিলে কালারফুল হবে রাইসটা, দেখতেও ভাল লাগবে, খেতেও ভাল লাগবে। ইউনিমার্ট থেকে কিনে নিয়ে আসছি 745 টাকা করে কেজি। এই যে কর্ন। এক ভাইয়া কমেন্ট করছেন যে আমি এক হাতে কিভাবে কাজ করি, বিহাইন্ড দ্য সিন দেখার জন্য। এই বিহাইন্ড দ্য সিন দেখানোর জন্য কেউ নাই, কারণ সবাই সবার লাইফে ব্যস্ত। শাহিদ খানের বাবার একটুও সময় থাকে না, তাও মাঝে মাঝে আমি ধরে নিয়ে আসি। এই দেখেন বাম হাতে আমার ক্যামেরা, আপনাদেরকে একটু অনুভব দেই। আরে 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 আরে, আসলে একটা কাজ যখন আপনি প্রতিদিন করবেন তখন না এই জায়গাটা থেকে সব কিছু সোজা হয়ে যায়। মানে আমার জন্য এটা অনেক ইজি, কিন্তু এই ক্যামেরা 2 হাত দিয়ে ধরাই একজনের জন্য অনেক কঠিন। একসময় আমিও ভয় পাইছিলাম। এখন চালটা ভেজে নেই, কাটাকাটি শেষ করি। এই আলুর মতন ছোট ছোট টুকরা করে গাজরটা দিব, ম্যাচিং যেন হয়। আচ্ছা, আমি পানি গরম করে নিতে ভুলে গেছি পোলায়, ঠান্ডা পানি দিতে হবে, উপায় নেই। আগে দিতে চাইছিলাম আলুটা, যে আলুটা হয়তো একটু সময় লাগবে, আলুটা একটু ভেজে নেব, কিন্তু ভুলে গেছি। এই জন্য আলু এখনই দিয়ে আলুটাও একটু ভেজে নিই। চাল ভাজতে ভাজতে পানি ফুটে যাবে, টেনশন নাই। আস্তে আস্তে করে সুন্দর করে ভাজতে হবে। ভাজা শেষ, এদিকে আমার পানিও ফুটে গেছে। চাল অল্প তো, বেশি পানি দেওয়া যাবে না, আর একটু লাগবে। গাজরটা আগে দিই। ক্যাপসিকাম, কাঁচামরিচ, লবণ। পানিটা ফুটে আসলে তারপরে কর্ন দিয়ে দেব। 2-1টা লং দিলাম, দেখতে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি একটু পরে ঘি দিব, মানে নামানোর আগে ঘি দিব। ফুটে গেছে, কর্ন দিয়ে দিলাম। কি যে অদ্ভুত লাগে দেখতে। মাশাআল্লাহ আমার রান্না শেষ। এখন খালি ঘি দিয়ে হিটে বসায় রাখবো, একদম রান্না পুরো শেষ। হ্যাঁ হ্যাঁ, কেটে দিচ্ছি, তারা এক্ষুনি দেবো। চমৎকার টেস্ট আসবে। শেষ। সাইফান এখন জুম্মার নামাজ পড়ে এসে মজার রান্না খাবে। মুখে দিসলা একটু করে দিচ্ছি। কর্ন দাও একটা। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য পানি দিয়ে দিছি, পানি ফুটে গেলে আলুটা ভাপ দিয়ে নিব। পানি ভালো করে ফুটে গেছে, আমি এখন লবণ দিব না, কারণ লবণ দিলে না ভালো হয় না, পরে দিতে হয়, ভাজার পরে লবণ দিতে হয়। একবারে গলায় ফেলাও যাবে না, মানে ভাপ দেওয়া। এটা একটু আন্দাজ বুঝে দেখে শুনে করে নিতে হবে। বসে থাকে অপেক্ষা করে লাভ নেই, একবারে গোসল নামাজ সব শেষ করব, একবারে গ্রিলটাও বসায় দিয়ে যাই ওভেনে। আলুটা ছেঁকেই চলে যাব। সাইফানকে গোসল করে দিয়ে আসলাম, নামাজে যাবে বাবা ছেলে জুম্মা।
আর একটু হোক, মানে একদম ভেঙেও যাবে না, আবার হলো না ভাবটাও দিতে হবে। এ পর্যায়ে কিভাবে বলবো, মানে আলুটা একদম নরম হবে না, শক্ত শক্তই থাকবে, কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটা ঠিক আছে বলা। হ্যাঁ, এবার হয়েও গেছে। বড় হাঁড়ি না, ভয় লাগে। বিসমিল্লাহ। আগে পানিগুলো ফেলাই দিই, গরম পানি গায়ে ছিটে পড়লে লাইফ শেষ। গরম। ভালো করে একবারে ঠান্ডা করে ডিপ ফ্রিজে জিপলক ব্যাগে 4 ঘন্টা কিংবা 6 ঘন্টা রাখার পরে যদি ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয়, তাহলে এটা মুচমুচে আর সব থেকে সুন্দর হয়। এটাই হচ্ছে টেকনিক। দোয়া বেশি বেশি উল্টাই দিই। খুতবা শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে তো সুন্দর হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রেডি না, বাসায় পড়ছি এই জামা। কি অবস্থা আপনাদের? কেমন নামাজ পড়লেন? কেমন আমাদের জন্য দোয়া করলেন? আলু হলো ঠান্ডা হয়ে গেছে, এখন ফ্রিজে রাখবো। এই দেখেন, ঠান্ডার পরে দেখেন এই যে আমার ভাজ করলে ভেঙেও যাবে না, আবার ডিপ করলেও ভাঙবে না। এই টাইপের সিদ্ধটা গ্রিল হয়েছে, আর একটু গরম করব। কোনের ভিতর থেকে যে জুসটা বের হচ্ছে, কর্নটা সুপার কোয়ালিটি, রান্নাটাও সেই হচ্ছে। প্রশংসা পাচ্ছি। দর্শক আমাকে বলে কি জানো, আপনি এত প্রশংসা আপনার স্বামী করে, আসলে কি করবেন বলেন? রান্নার স্বাদ হলে তো প্রশংসা অটোমেটিক বের হবে না? আপনাদের স্বামী করে না? গুড কোয়েশ্চেন। আসলে আব্বু হলো এইভাবে করে প্রশংসা করে আম্মুর। আসলে এই জিনিসগুলো না ছোটকাল থেকে যাদের মধ্যে আছে তারা। তোমার আব্বু? আমার আব্বু কম করে, এত বেশি বলে না, কিন্তু আমার আব্বু আমার আম্মুর রান্না ছাড়া অন্য কোথাও যায় সে স্বাদ পায় না। তার ভালোবাসা প্রকাশ অন্যরকম। হ্যাঁ, বুঝছো, এই নাম করে এইভাবে বলে না যে খুব ভালো লাগতেছে, খুব এইরকম তোমার মতন না, কিন্তু এখানে আরো কর্ন, তোমারটা তো কর্ন যাই নেই গেছে। ঘিয়ের ঘ্রাণ, সবজির ঘ্রাণ সব সুন্দর, মানে খুব সুন্দর রেসিপি। এটা এমনি খাইতে ভালো লাগতেছে। ও সুন্দর। রেস্টুরেন্টে যাওয়া লাগবে তোমাদের? কিন্তু বাইরে যাওয়া লাগবে। রেস্টুরেন্টের খাবার দরকার নেই, বাইরে যাওয়া লাগবে ছেলে। আল্লাহ, ঠান্ডা হওয়াতে পুরা রক ঘ্রাণ আলাদা আলাদা পাচ্ছি। কর্ন চাবাইলাম, কর্নের, ক্যাপসিকামের, পোলাওয়ের আলাদা একটা অসাধারণ হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, এত সুন্দর একটা খাবার খেলাম। কেনা প্যাকেট বানাই দিলাম, সুন্দর সুন্দর বড় বড় পিস বানাইছো তো, বাচ্চারা খাই খুশি হবে। আমাদের বাসায় স্পেশাল গিফট আসছে গতকালকে। গিফটটা হচ্ছে আমাদের খুব প্রিয় পেজ ক্লোদিং লাইফ থেকে। সে আপনাদের আপাকে আমার মনে হয় যতগুলা 3 পিস দিছে সবগুলো ওপরে অনেক আরাম পাইছে। আর গত সপ্তাহে আমরা যে গুলশান গেছিলাম সেই দিনও ওই ড্রেস পরছিল, প্রায় পরে থাকে। আপুর জামার কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো। 3 2 1 গো। ওয়াও, কালার কি সামরা ভাইরা, ফাইন। আই লাইক দিস কালার, ব্লু। এন্ড আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি এটা পরার সম্ভব হয়, পরে গেলাম আজকে, দেখো যদি সম্ভব হয়। কোনদিন তো ইতিহাসে এমন হয় নাই যে জামা পাওয়ার সাথে সাথে পরে বের হয়েছে, হইছে না? আজকে হবে। আচ্ছা, এনিওয়েজ আজকে আমি 3 পিস। আপু কি ঈদের গিফট দিছে আর আগেই পরে ফেলবো? ঈদের গিফট ধরলেই ধরতে পারো, ঈদ সামনে, কেউ যদি তাদের পরিবারকে গিফট করতে পারে করতে পারে। আপুর জামাগুলো সুতি তো আরাম লাগে পরে অনেক। এই হলো জামাটা, কাপড়টা কটন তো খুব কমফোর্টেবল। যে গরম পড়তেছে, দেখাও রোদটা, এই রোদ দেখে তো বাইরে যাইতে ভয় লাগতেছে। তবে এই কালার, এই রোদের কালার যেটা বেস্ট। সাইবার আম্মুকে গিফট পাঠিয়েছে আন্টি, সেই তো ভালোই তো। তুমি 3 পিস দেখাইতে পারো সাইবার বাবা। পায়জামার ডিজাইন না, ওটা লেস। ওই তো আমার কাছে ডিজাইন। কালার কি আসতেছে জামাটা সেই। আরে হলো ওন্না। তুমি কি বলবে আমি যদি এটা পরি? খুব সুন্দর আপু, থ্যাংক ইউ। অনেক সুন্দর ওন্নাটা, সেই। আস্তে আস্তে ছিল না,
আপুর জামাগুলো পরে মানে একদম হালাল যাকে বলে। কোন জামা দেখা যাচ্ছে? একটু উঁচু করো। এইবার তোমার গায়ে রাখলে আরো ভালো লাগতো। ইস কি কিউট কালার। এইবার এসে এবার তোমার বউ বসে আছে তোমার চেয়ারে। আমাদের মডেল, আমার চেয়ার হচ্ছে আপনাদের মডেল। দাঁড়া তুমি কি মডেল আমাদের নতুন মডেল দর্শক। চেয়ারি আফরোজ। তোমার বউ এটা না? চেয়ারি আফরোজ, এর নাম চেয়ারি। হ্যালো চেয়ারি, কেমন লাগলো? খুবই সুন্দর লাগতেছে। পড়াইতে পারো নাই, সুন্দর ভাবে পড়াই না। এই বইয়ের মতন ঢাকে দাও মুখটা, এভাবে করে ঢাকা দাও। ঠিক না? চেয়ারের পিয়ারি চেহারাটা দেখাবো না? একটু এমন করে হিজাব সিস্টেমে পড়ে। সুন্দর কালারটা, অনেক মার্জিত সুন্দর কালার। আপুর দেওয়া জামা পরলাম, জামাটা এই গরমেও আরাম লাগতেছে বুঝলা। আর আমাকে এই কালার দেওয়াতে কালার ম্যাচিং করতে করতে বাবা ছেলের এতক্ষণ হলো যুদ্ধ। মানে বাবা শার্ট পরছে, তার সেও শার্ট পরবে। এই দেখেন মাশাল্লাহ, ওকে তো চেনাই যাচ্ছে না। ছেলেকে গেঞ্জি এটা পরেছিলাম, সে চেঞ্জ করে শার্ট পরলো, তার বাবা শার্ট পরছে, তার শার্ট পরা লাগবে। সে আমাকে বলতেছে তাকে বলে রেস্টুরেন্টের ওয়েটারের মতন লাগছে, বস বস লাগতেছে। না না, অনেক সুন্দর লাগতেছে সত্যি। তোমাকে আজকে সুপার হিট। আলহামদুলিল্লাহ। তোমার ছেলেকে আজকে নায়ক ফেল। হি ইজ দ্য মাশাআল্লাহ বস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপুর এই জামা গিফট করার কারণে বাড়ির লুকই চেঞ্জ হয়ে গেছে, মানে মানুষের লুক। দেখো কে ম্যাচিং। ও ভাই, ভাবছি বানর। ভাই ভাইসি বানর নাকি? আমার মনে হচ্ছে আমাদের তিনজনকে এই রূপে আমরাই দেখিনি। আপনারা দেখছেন নাকি জানেন? দাঁড়াও এখন একটু পিছনে দাঁড়াও। সত্য কথা, তিনজন আমরা এই কালার আমরা তিনজন কখনোই পরি নাই। ভালোই লাগছে, একটা লাইক দিয়ে রাখো। সে এই শার্ট বানানোর পর যেদিন পরে মানে কিভাবে যে খুলে ফেলবে। ওইদিন আমি প্রেগনেন্ট ছিলাম, যেদিন এই শার্ট পরছিলাম। মানে আমার পেটটা তখন মানে মানাচ্ছিল না এই শার্টের সাথে। এখন তাও চলতেছে, খারাপ না। শুক্রবার ভাজা পোড়া আলাও রেস্ট নিতে গেছে। আমাদের এখানে আধা ঘন্টা দাঁড়ানো হয়ে গেল, আমাদের সিএনজি আলা আসতেছে না। এতক্ষণ আমাদের সিএনজি আলা আমাদেরকে ধোকা দিছে। এখন আমরা রিক্সা নিয়ে মেইন রোডে যাচ্ছি, আর মন খারাপ আমাদের এই গরমে, আর পারতেছি না। সিট এত আগুন মনে হয় না, নিজেই বসতে পারছে না। আর আমাদের অবস্থা কি তাহলে বলো? কতক্ষণ আপনি ভাড়া পান নাই? আরে ভাড়া পাই না, এনআইসি 10-15 মিনিট। আরে বাবা, ভালো হয়েছে, যার কোমর ব্যথা আছে ভালো, সেকটা ভালো হবে। ও মালিক, সাহায্য করো আমারে। আজকের দিনে বের হওয়াটা সব থেকে বোকামি মনে হচ্ছে। ঠান্ডা খাওয়ালাম। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ ভরসা। ডিএনসিসি পাকা মার্কেট, এটা তো অনেকদিন আগে আসার ইচ্ছা ছিল। আমি আর ভাবি একসাথে আসতেও চাইছিলাম। মামা এই ডিসিসি মার্কেটে আগুন ধরছিল কোন দিকে? এইদিকেই পুরাই আগুন ধরছিল। আপনার দোকানে পুড়ে গেছিল? ভাই বলতেছে এখানকার সৌন্দর্যটাই নাকি নষ্ট হয়ে গেছে মার্কেটের। সুন্দর না? এটা ভালো লাগতেছে। এটাতে কি করে? মানে লাভ লাভ শেপ হবে। আমি হলো সাইফানের স্কুলের অনুষ্ঠানের জন্য চিন্তা, ম্যাডাম বলছে কি ওয়ান টাইম বক্সে দিলে সুবিধা হবে, তাই চিন্তা করতেছে এখানে চিকেন ফ্রাইটা দিব, এখানে দিব ফ্রেঞ্চ ফ্রাইটা, সস দিব, তাহলে হবে। কিন্তু এখানে কি চিকেন ফ্রাইটা আটবে, এটা চিন্তা করতেছি। ইনশাআল্লাহ। এটা হলো শুকনা মাশরুম দেখতেছি, ড্রাই মাশরুম। এটা আমার একটা দেন তো কাকা। 250 নিলে নিতে পারো। 250 দেন তো দেখি কেমন লাগে। মামি দিছিল দুবাই থেকে, এই কোথাকার দারচিনি দুবাইয়ের। এটা কি ঝাল? এই মরিচ হচ্ছে 250, আর এটা হলো কত ভাই বললে? এটা 1200 টাকা কিলো। আর এই গাছালা এটা কি? এটা ডাল ভিজা রাখছেন, খেসারির ডাল, ওইটা না? হ্যাঁ হ্যাঁ, এটা স্প্রাউট। এটা ওজন দিলে বলতো মেবি 350-400 গ্রাম হবে।
এটা না, এই যে এটা না, এটা ভাই লাস্ট কত রাখবেন? কম দাম রাখেন না, 200 রাখেন। 1 কেজি নিব। 1 কেজি নেই দেন না, যা লাগে নিতে পারে। 250। কোন দেশের মূলা ভাই এমন? থাইল্যান্ডের মূলা দেখেন, আমিও আজকে প্রথম দেখলাম। কেন যেই মাশরুম পাওয়া যায় সেই মাশরুমই ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা দেশি বলা। মরিচ পেয়ে গেছি কম দামে। মরিচ এখানে 1200 টাকা, আর আমি 250 টাকার কেজি নিছি। আমরা 1 কেজি নিছি 250 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ। ফার্স্ট অফ অল দাঁড়াও, সবাইকে ধন্যবাদ জানাই যারা বলছিলেন ডিসিসি মার্কেটে পাবেন। আপনাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি, আমি দোকানে প্রকাশ করতে পারিনি, এখন করে ফেললাম। হাই বলে দা, হাই। তোমার নাম কি? ফাতেমা। মাশাআল্লাহ। এটা তোমার ভাই? আমার পিচ্চি ভাইয়ের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ। 80,000। আর কম কত এটা? পছন্দের দামগুলো দিতে পারবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। ভালো লাগলো। এই আর সাইফান এভাবে নড়াই নড়াই খাবে নাকি? টেবিলটা সুন্দর। সাইফান বড় হলে কিনে দেবে নাকি সাইফান আম্মুকে? এটা সুন্দর বেশি না? এটাও 750, এটা 750। এটা 700 করে রাখবো। এটা নিলে 700। ও, এটা 750। এটা ওখানে কি ভাইরা তো দুইটা? হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সুন্দর, খুব আনকমন না? প্রতিটা জিনিসই দোকানের আনকমন, দেখার মতন। ভালোই। ডিসিসি মার্কেটের অভিজ্ঞতা কেমন লাগলো একটু? ভালো লাগলো, এখানে আসা উচিত। অনেক সুন্দর জিনিস পাওয়া যায়, একটু সময় নিয়ে ঘুরতে হবে। আমাদের ছেলে আর থাকতে চাচ্ছে না, গরম লেগে অবস্থা খারাপ। আমাদের ছেলে তো বিশ্বাসই করতেছে না যে এটা গুলশান। সে খালি খেলার জায়গা খুঁজতেছে, সে খেলবে কোথায়? সেই রকম পরিবেশে থাকলে না শান্তি। দেখো বাচ্চাদের খেলার পার্ক আছে আশেপাশে, কোনো পার্কে নিয়ে চলেন তো চাচা। গরম লাগছে তোমার? বেশি আরামে থাকলে এরকম অবস্থা হয়। আমরা গুলশানে আসছি, এখন আমরা একটু অন্যভাবে করতে পারবো। এটা গুলশান না? এটা গুলশান না? এই যে ওরা বলে বিশ্বাস করে না বাবা, গুলশান মানে বড় বড় মার্কেট। গুলশান পার্ক এটা গুলশান পার্ক। হাতে যা যত বাজার কিনলেই বিপদ। কিসের বিপদ? সাইফান, এটা বাস্তব জীবনের গল্প। সাইফান না, এখনই ভালো লাগবে। এটা খাইলে একটু পরে ভালো লাগবে। ডাব খাওয়ার চাইতে তার নারিকেল শ্বাস খাওয়ার আগ্রহ বেশি। এই পার্কটা সুন্দর। জীবনে প্রথম আসলাম গুলশান পার্কে। হ্যাঁ, সুন্দর না? খুবই সুন্দর। এরকম জায়গায় আসা উচিত, খোলামেলা পরিবেশ। আমার ছেলে আমাকে কি গিফট করছে, কৃষ্ণচূড়া। থ্যাংক ইউ। এটাই কৃষ্ণচূড়া। এই সেই কৃষ্ণচূড়া। নেন, আপনারা শুভেচ্ছা দেন। আমার এটার ঘ্রাণ খুব পছন্দ। দেখো এখন কি সুন্দর ঘ্রাণ। আপনার আপার পছন্দের পরিবেশে নিয়ে আসলাম, খোলা আকাশের নিচে। আর আমার পছন্দের মরিচ, যেটা এত খুঁজতেছিলাম, কম দামে পাইছি। মানে আজকে আমাদের সবারই মনের আশা পূরণ হইলো, বা মনের ইচ্ছা পূরণ হইলো, বা যার যা দরকার সেটা পাইছি। সাইফান, আমার মনের ইচ্ছা পূরণ হয় নাই। সাইফানের মনের ইচ্ছা পূরণে কি করলে পূরণ হবে বলো? আমি যেতে চাই হচ্ছে গুলশান। এটা তো গুলশানে, আমরা গুলশান পার্ক। গুলশান পার্ক না, আমি মেন গুলশান। ও, মেন গুলশান যাইতে চাই। মাথা খারাপ হয়েছে সাইফানের। যারা যারা গুলশানে থাকেন, ইউ আর ভেরি লাকি, এত সুন্দর একটা পার্ক পাইছেন আপনারা। আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্লিজ আপনারা হাঁটাহাঁটি করেন। এখানে এসে আপনাদের 10,000 স্টেপস আমার তো মনে হয় দেখতে দেখতে পার হয়ে যাবে। অসাধারণ পরিবেশ, আর পার্কটা এত সুন্দরভাবে মেনটেন করা, অন্যরকম সুন্দর লাগতেছে। আমি আশেপাশেই দেখতেছি, তাকাই। এই ব্রিজটা এত সুন্দর, আর দেখেন নিচটা, দেখেন এই যে ঘাস দেখা যাবে। হ্যাঁ, ভালো লাগছে না? পুরো গ্রাস দিয়ে। চলো চলো চলো। গুলশানে পাহাড়ও দেখে ফেললাম, সেই না পাহাড়টা। বেশি লেবু দিয়ে আগে বানাই দেখেন কেমন। তুমি কি দেখাবা? চানাচুর 10 টাকার বানাই দেখেন আগে। 20 টাকা। আচ্ছা, লেবু বেশি দিয়েন। চটপটির ডাল, বুটের ডাল, চানাচুর। মনে হচ্ছে পাহাড়ে উঠতেছি। গুলশানে এসে পাহাড়ের ফিল পেতে চাইলে অবশ্যই এখানে আসবেন। নিচে তাকায় তাকায় হাঁটেন, না হলে অন্য কিছুর ফিল পাই যাবেন, হাসপাতালের ফিল। চানাচুরটা মজা আছে।
না সাইফান না নাইস, পরিবেশটা সুন্দর। এখানে উঠে বাতাস পাচ্ছি। মুড়িটা ভালো? হ্যাঁ, একটু লেবু দিলে ভালো হতো। বিসমিল্লাহ। টক কম। ওখানে খায় লেবু না লাগতো একটু। পাহাড়ে উঠে সে আমাকে কি খাওয়াচ্ছে দেখেন, ড্রাই ফ্রুট। পরের দোকানের 3 ফলগুলো আরো ভালো দেখছি না? বিসমিল্লাহ। না এটা ভালো আছে। আমরা এখন কোথায় দেখেন? আমার খুব পছন্দের ফল এটা। Oye mujer, ¿cómo estás y qué vamos a hacer? Yo me perdí en tus ojos, no sé si me voy a volver. Tu hermosura me pone borracho y no sé por qué. সে আমাদের অনেক মজার আমসত্ব কিনে দিচ্ছে। ম্যাঙ্গো। কি সুন্দর দেখো পিস করা। থ্যাংক ইউ। ছেলে খালি কৃষ্ণচূড়া গিফট করতেছে। ছোট্ট পিচ্চি গাছে কাঁঠাল ভরা, অনেক অনেক কাঁঠাল গাছ দেখলাম। রিক্সায় একটা শান্তির বাতাস পাইলাম। এখানে টিয়ে পাখি দেখা যায় না? প্রচুর পাখি দেখা যায়। আমি আর সাইফানের বাবা খালি এইভাবে করে করে বাড়িগুলো দেখতেছি, একদম বিদেশ পুরা ফাঁকা, গাছের ছায়া, পেয়ালা। এক্সপেন্সিভ চা খাইতে আসছি। 1 কাপ চা হচ্ছে প্রায় 200 টাকার মতন। কি বলে, এই তো আমি খাইছিলাম কোথায় জানো, পর্যটন মোটেলে 100 টাকা ছিল অনেক আগে। আর এখানে রং চা হচ্ছে 155 প্লাস ভ্যাট। কি এই চা খাও 1 কাপ? আর ওদের স্পেশাল পেয়ালা মশলা টিটা অ্যাভেলেবল না। 1 কাপ চা 200 টাকা কি দিবে? চায় এমন কিছুই দিবে না, জায়গা, বেশির বাতাস, পরিবেশ। আমাদের চাটা অন্যান্য জায়গা থেকে ডিফারেন্স, এটা শেয়ার করতে পারি। তাই বলি এত দাম? তাই বলে ডিফারেন্ট নাকি? আমাদের পেয়ালা চা, মশলা চা আমাদের স্পেশাল। সেটা তো নাই, সেটা থাকলে খুশি হইতাম। আচ্ছা তুমি একটা সত্যি কথা বলে, এখানকার চা তুমি কত টাকা আশা করছিলে? কত টাকা হবে? জোর 50 টাকা হবে। এটা খাইলে মজা আছে। সাইফানের মা 150 টাকার চা খেয়ে নিরাশ। তুমি চায়ের মধ্যে তো তুমি আর অন্য কিছু আশা করতে পারো না, চা তো চাই। কেন আশা করতে পারি না? 150 টাকা নিবে, চা কি লেবু দিবে, আদা দিবে, আরো আনকমন কত কিছু করা যায়, সেটা করা উচিত। এভাবে এই চাটা হচ্ছে একবারে বিদেশ থেকে আসছে। হ্যাঁ, পাতাটা একবারে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। এর থেকে আমার দেশি চাই ভালো। আমি ভাই দেশি মানুষ, চিনিটাও খাওয়া দরকার। খাও, চিনি খাও। খুলে দেখো তো কেমন চিনি। সামনে কিছু দেয়, নর্মাল টি ব্যাগ, আর কিচ্ছু নেই। চিনিটা দেওয়াতে চাটা একটু ভালো লাগতেছে, আরেকটা দেওয়া লাগবে। এই যে নাকড়িটা দিছে না, এটা একটু বড় লোকের স্টাইল। চায়ের পাতির ফ্লেভারও নাই। এটা কি চা দিছে? এটা হচ্ছে বড় লোকি চা। 295 টাকা চা। চলো থাক, এটা স্মৃতি থাক। সাইবার বাবা রাখা দরকার আছে জীবনে অনেক কিছু। টাঙায় রেখে সবাই এইসব জায়গায় গাড়ি নিয়ে চা খাইতে আসে, বুঝছো? আর আমরা পায়ে হেঁটে আসছি। আমরা বকুল ফুল কুড়াচ্ছি। সেই গ্রান বকুল তলে এত বকুল পড়ে আছে, রাস্তায় চলার পথে একটু কয়েকটা নিয়ে নিলাম। একটু কুড়াচ্ছি, একটুকু বাইটা না। নাও, ঘ্রানটা নাও। দেখছো, সাইফানের বাবাকে বলতেছি গাড়ি কোনটা নিবা চয়েস করো, যেটা চয়েস করবা সেটাই তোমাকে আমি এই মুহূর্তে কিনে দেবো। ওই যে রেড কালারটা, ওই দেখো ওই সাইডে রেড কালারটা দেখছো? সাইফান পছন্দ করছে ওইটা। আমার কাছে সাদা নাইলে এটা। এটার দাম কত জিজ্ঞাসা করে? শোনো, যদি তুমি জীবনে বড় লোক হও তোমাকে গাড়ি কিনে দেবো, ঠিক আছে? আগে তুমি ড্রাইভিং শেখো, তারপরে আমি ড্রাইভিং শিখবো। কেন? ড্রাইভার চালাবো। ওই যে তোমার ছেলে কি বলে জানো, ওর টাকা দিয়ে ও তোমাকে কিনে দিবে। কত বড় লোক ছেলে তোমার। থ্যাংক ইউ। এই যে থ্যাংক ইউ। কয়টা গাড়ি কিনবা? আপনাদের কমেন্ট শুনে চলে আসলাম আমরা সাদিক এগ্রোতে। বিফ শর্মা, চিকেন শর্মা ঘুরতেছে। আব্বু, আম্মু, শিল্পী আন্টি যারা যারা আছে, ঢাকা আসলে কিন্তু এবার আমি খাওয়াবো ইনশাল্লাহ। অনেকেই কমেন্ট করে বলছিলেন সাদিক এগ্রোতে যান, তাহলে আপনারা দুবাই স্টাইলের শর্মা পাবেন। সবই আছে, বাট ওই মরিচের পিকলগুলো দেখলাম না। আর এরা পিকল কি পরিমাণ দেয় সেটাও একটা দেখার বিষয়। পরিবেশটা ভালো লাগলো, বাট এখানে ভিডিও ফ্রেন্ডলি না, অনেক জোরে মিউজিক হচ্ছে। শর্মা চোখে দেখে শান্তি পেয়েছি। এখন খাবার পালা। দাম হচ্ছে 2টা শর্মা 775 টাকা। আমার এই ছোট গ্লাস দেখেই তো মন খুশি হয়ে গেল। লেমন মানে লেবু
চিনি আছে কিন্তু অনেক মজা, গরম গরম। 155 টাকার চা খাই আসলাম কেন, এটা যে মজা। ভাই এটা কি জিনিস? ওয়েলকাম ড্রিঙ্ক। কি দিয়ে বানানো? বলা নিষেধ আছে। বলা নিষেধ? গোলাপের জল। গোলাপের জল, আচ্ছা এলাচ, চিনি, লেবু। গোলাপের জল, এলাচ, চিনি, লেবু, খুব রিফ্রেশিং। এটার টেস্টটা পুরাই ভিন্ন। আমার লাইফে আমি এমন জিনিস খাই না, এমন বলতে পারি আমি। এই চাটা এত মজার, মানে এসেই মনটা খুশি হয়ে গেল। আমাদের শর্মা চলে আসছে। শর্মা দিছে কিসে দেখছো? কাঁসার থালিতে। এখন পর্যন্ত আমরা পিকেল পাই নাই, জাস্ট সস পাইছি। দেখি পিকেল আসে নাকি। তাহলে বিষয়টা হচ্ছে যে প্ল্যাটার ছাড়া পিকেল দিবেন না। যে আপনি পিকেল শর্মায় দিয়েছে, এর ভিতরেও পিকেল দিয়েছে। আচ্ছা, ভিতরে দিয়ে দিবেন কিন্তু আলাদাভাবে দেন না। আলাদাভাবে সালাদের সাথে কি দেয় সেটা হলো স্পেশাল শর্মার প্ল্যাটার। স্পেশাল শর্মার প্ল্যাটারে দেওয়া যায়। ভিতরে দিছে বাট আলাদা করে দেন। হ্যাঁ, পিকেল, টমেটো সব আছে। খুবই মজার। বিসমিল্লাহ। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট শর্মা ইন বাংলাদেশ, এটা বলা যেতে পারে। মানে চিকেনটা সব থেকে বেশি মজা লাগলো, বিফটাও মজা। আমি আর আমাদের তরমুজের জুস চলে আসতাম, কিন্তু আফসোস থাকলো কি জানো, ভাবছিলাম দুবাইয়ের মতন পিকেলটা দিতে। ভালোই লাগলো আজকের দিনটা, আমাদের খুবই সুন্দর গেল। সুন্দর দিন কাটাইলাম, একটু ভিন্ন, মানে অনেক কিছু ট্রাই করছি আজকে। সে শর্মা খায় সে খুশিতে আত্মহারা। চিকেন শর্মা বেস্ট। আপনারা যদি বিফ শর্মা খান আমি বলবো যে চিকেনটা বেশি মজা। আসলে চিকেন অর্ডার করেন, বিফ অর্ডার করার দরকারই নেই। চিকেন দিয়ে আপনারা একদম অথেন্টিক দুবাইয়ের টেস্ট পাবেন। কিন্তু বিফটাও খারাপ না, বাট চিকেনটা রিয়েলি গুড। দাম কি সেম দুইটারই? না, বিফের দাম বেশি। লিফট নষ্ট বাড়িতে আসার পর সিএনজিতে কি আমাদের 1 ঘন্টা 10 মিনিট লাগছে আসতে। সিএনজিতে মানে এত জ্যাম। তবে আপুর জামাটা পরে শান্তি পাইছি, গরমে ঘামলেও গরমে আরাম আছে। সবাই ক্লোদিং লাইফ থেকে কিনতে ভুলবেন না। আজকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাই বাই। আমি হাঁপাচ্ছি না তো, আমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। আমি ঠিক আছে, এক্সারসাইজ করছি দেখে ভালো আছি, এই জন্য এক্সারসাইজ করা উচিত। আমি কিছুই করি না, তাই আমার পেট। আচ্ছা, বিদায়। শু দিয়ে দাও, শু 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 শু। You are my hero, you are my superstar. আবার নায়ক নায়িকারা শুয়ে বসে আছে, ভয়ের ব্যাপার আছে, তার ক্যামেরাটা না দেখাটাই ভালো। তাকে আমি বলছি দুধ চা যদি 20 টাকা হয়ে যায়, তাই আমার কলিজাটা কাঁপে ওঠে। যেখানে চা খাইলাম 155 টাকা দিয়ে। তাই সে বলতেছে পরিবেশ সব কিছু ম্যাটার করে। My guiding light, you are my everything.